আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের পরে এবার আগুন লাগলো ভারতের কুম্ভ মেলায়। 2025 সালের সবচেয়ে আশ্চর্যজনক যে ঘটনাটি সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানল। হঠাৎ করে কিভাবে এখানে আগুন লাগলো সেটি কেউ জানে না এবং এখন পর্যন্ত আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এবং এই খবর চলতে না চলতেই গত রবিবার হঠাৎ করে একটি নিউজ প্রকাশিত হলো, যেখানে দেখা গেল যে ভারতের কুম্ভ মেলায় আগুন লেগেছে এবং বেশ কিছু মাধ্যম থেকে এটি জানা যায় যে হঠাৎ করে দুটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার পরে কুম্ভ মেলায় এই আগুনটি লেগেছে এবং সঙ্গে সঙ্গে এই আগুনটি পুরো মেলায় ছড়িয়ে পড়েছে। আর আগুনের প্রকোপ এতটাই বেড়ে গেছে যে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে বলে রাখা ভালো যে ভারতের যে কুম্ভ মেলা এটি কিন্তু হিন্দুদের অনেক বড় একটি তীর্থযাত্রা, কারণ প্রত্যেক 12 বছর পর পর এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং এবছর এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হওয়ার পরে ফেব্রুয়ারির আনুমানিক 26 তারিখ পর্যন্ত এই মেলাটি হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আগুন লেগে গেছে এখন হয়তোবা তার আগে এই মেলাটি বন্ধ হতে পারে অথবা যে কোনোভাবে এই মেলাটি চলতেও পারে। তো যাই হোক, মোট কথা হচ্ছে ভারতের কুম্ভ মেলার আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। আসলে পৃথিবীর সাথে কি হচ্ছে? এই তো কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আগুন লেগে গেল এবং সেই আগুনটি এত পরিমাণে ছড়িয়ে গেল যে এই আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং তারপরে হঠাৎ করেই ভারতের কুম্ভ মেলায় আগুন লেগে গেল। তো যখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আগুন লেগে গেল তখন অনেক বিশেষজ্ঞরাই বলেছে যে এটি যুক্তরাষ্ট্রের পাপের ফল। তো এখন যে আবার ভারতে আগুন লাগলো, এটিকে আপনি কি বলবেন? তো আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন আমাদের কমেন্টে, কারণ আপনাদের প্রত্যেকের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা, আমার শুধুমাত্র এই ভিডিওটি করার উদ্দেশ্য ছিল এটি যে হঠাৎ করেই কেন পৃথিবীর বেশ কিছু জায়গায় আগুন লেগে যাচ্ছে। এটা হয়তোবা হতে পারে আল্লাহ তাআলার গজব অথবা হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। তো যেটি হোক, আসুন আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই, কারণ সৃষ্টিকর্তা যদি আমাদের উপর কোনো পরীক্ষা নেন তাহলে কিন্তু আমরা কোনোভাবেই সেই পরীক্ষাতে পাশ করতে পারবো না। তো সবচেয়ে ভালো উপায় হচ্ছে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করা, যেন আমাদের উপর কোনো পরীক্ষা তিনি চাপিয়ে না দেন এবং আমাদের উপর যেন কোনো গজব না আসে। তো যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।